পেছন দিকটাতে এসে পৌঁছে গেলাম। জায়গাটা খুব সুন্দর, দুর্দান্ত ভিউ। গরম দিনেও মনে হচ্ছে বেশি ভালো লাগে। কেন তুলুম না বলে, না বলে ফটো তুলি। হ্যাঁ, দিদিভাইকেও সুন্দর লাগছে। এসে পৌঁছে গেছি বৌদির বাড়িতে। ক্যামেরাতে আসবে না, আসবে না বেশি। হ্যাঁ বেশি, তুমি সুন্দর। হ্যাঁ, তোমার 12 মাসে সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে একটি নতুন দিনে সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে আমরা পুরো রেডি, মানে এখন আমরা বর্তমানে রেডি। আর ব্লগটা কিন্তু অনেক দেরি করে স্টার্ট করলাম, কারণ সব কাজ সেরে শুধু লাঞ্চ বাকি আমাদের। বাদ বাকি হ্যাঁ, একটা দিন দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমি এই জ্যাকেটটা পরেছি, দিদিভাই দিয়েছিল, যেটা আজকে মানে শুভ আরম্ভ করে দিলাম। তো আমি আর দিদিভাই রেডি, শুধু করবো লাঞ্চ। রান্না করেছি কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে করি ব্লগটাকে শুরু। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব 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 ভালো লাগে। এখন এটাকে স্টার্ট করি। আর আমরা লাঞ্চ করে নিই। আর লাঞ্চে কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। গরম ভাত, পুরো সেদ্ধ ডাল করেছি। খুব ভালো লাগে আমার মাঝে মধ্যে একদম পুরো সেদ্ধ ডাল খেতে। মাছের ঝোল করেছি, আলু দিয়ে গরম মশলা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। আর পাটাতে বেটে করেছি কিন্তু সব মশলা। আর আছে মাছ ভাজা। এটাই আমাদের লাঞ্চ। এবার আমরা লাঞ্চটা করে ফেলি। মা ওরা এসে গেছে, উঠো গুন্ডরে উঠো বাবা। এত দেরি লাগে নাকি? হ্যাঁ 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 বুঝছি। হ্যাঁ তো এসে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট। এটা পানবাজারেই আছে, পানি ট্যাঙ্কি ক্রস করে। ভেতরটা খুব সুন্দর। ভিডিওতে দেখেছি, ফটো দেখেছি, ফার্স্ট টাইম আজকে এসেছি। ভেতরে গিয়ে ব্লগ করে দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে। কি করুম মা, ফটো তুলতে কইতেছো? তুলুম না কেন? তুলুম না বলে, না বলে ফটো তুলি। হ্যাঁ, দিদিভাইকেও সুন্দর লাগছে। বাবার গুনো এখানে দাঁড়িয়ে আছে। এটা নাকি টিকিট কাটতেও হবে। কত করে টিকিট সেটা তোমাদেরকে জানাচ্ছি। আমি গিয়ে টিকিটগুলি কেটে নিই তারপর। আর এই হলো ভিউ বাইরের থেকে। ভেতরে একবার ঢুকি, নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর ভালো করে ভিউ উঠবে না আমার ফোনের থেকে। চলো টিকিটটা কাটি। চল দিদি ভাই, টিকিট কাটি চল। অনেক সময় ফটো শটো তুললাম, অনেক কটা টুকটাক ভিডিও করলাম। এবার যাই টিকিট কাটি। তো আমরা এসেছিলাম, টিকিট এখানে দেয় না। ওনারা বললো এখানের মানে এদিকে যাওয়ার আরেকটা আছে রেস্টুরেন্ট, ওখানে টিকিট। বাট আমরা এদিকে যাচ্ছি না, আমরা যাব এটাতে। তো আমাদের টিকিটটা ওখান থেকে কাটতে হবে। তো আমরা বের হয়ে যাচ্ছি এবার, ওখান থেকে টিকিট করে ডাইরেক্ট ঢুকবো। গাড়ি পার্কিং তবে এখানেই করেছি আমরা। তো বেসিক্যালি এটা হলো একটা পার্ক, যেটা মানে গুয়াহাটিতে তো অনেক পার্ক আছে, যেমন নেহরু পার্ক বা আদারওয়াইজ অন্যও আছে। তবে কাপলের জন্য খুবই ভালো। তবে এখন আমরা কাপল আর নেই, বুড়ো হয়ে গেছি। ফ্যামিলির সাথে আসাটাই বেশি ভালো লাগে। আর একবার ভিতর দিকেও যাই, ঘুরে তোমাদেরকে দেখাই, আমিও দেখি। কিন্তু খুব সুন্দর নিস্তব্ধ জায়গা, কিন্তু জায়গাটা তো খুব সুন্দর। ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট মানে কি ওইদিকে, মানে ব্রহ্মপুত্র ইসে আছে না? ওই যে ব্রহ্মপুত্র। আচ্ছা, আমি গিয়ে তোমাদেরকে দেখাই, আমিও দেখি। নাম্মা, জায়গাটা সুন্দর, জায়গাটা খুব সুন্দর, শান্ত শিষ্ট। কি ভালো লাগছে ভিউটা এখানে। ঘুরে দেখি। আর ওইদিকে ছোট পুকুরের মতো আছে। আও মা, এদিকে আসো মা, আও দিদিভাই আয়। এই জায়গা ঘুরে দেখি। গরম দিনে মেবি আরো বেশি ভালো লাগবে, গরম দিনে ঠান্ডার দিন থেকে। ও ওয়াও, ওই ভিউটা দেখো, ওই দিকটাতে জাহাজ চলছে, ভালো লাগছে জায়গাটা। ওই যে ওইদিকে জাহাজ চলছে, ভালো লাগছে দেখে। নাইট ভিউটা বেশি ভালো হবে মনে হচ্ছে। আর ওই আরেকটা জাহাজ কন্টিনিউ অনেক কটা চলছে। ও ঠান্ডা হাওয়া, কিন্তু গরম দিনে কিন্তু দুর্দান্ত লাগবে এই জায়গাটা। পটটা এখনই পটটা দেখা হাঁটবা তো। অনেক বড় পার্কটা না মা, দেখো অনেক বড়। খুব সুন্দর।
একা একা হাঁটবি? হ্যাঁ একা একা বলে একা একা হাঁটবো। হ্যাঁ একা একা হাঁটবো, সাহস দেখছো? বাও খুব সুন্দর। বাও কই? ও ও হ্যাঁ তো উমানন্দ না? উমা ঠান্ডা হাওয়া গো এখানে, উফ সেই মজার হাওয়া কিন্তু, সেই হাওয়া দিচ্ছে, উফ আলটিমেট ভিউ এখান থেকে। বাট দিনের বেলা বেশি ভালো লাগতো। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়া, পেছন দিকটাতে এসে পৌঁছে গেলাম। জায়গাটা খুব সুন্দর, দুর্দান্ত ভিউ। গরম দিনেও মনে হচ্ছে বেশি ভালো লাগবে না? নাম্মা এদিকে আসো। গরম দিনে কেমন লাগবে? গরম দিনে সত্যি বলছি খুব ভালো লাগবে, বাট ঠান্ডা দিনও ভালো লাগছে। এটা যদি দিনের বেলা হতো আরো বেশি বেটার লাগতো। আর পিছন দিকটা দেখা দিতে ভাই, এদিকে কত সুন্দর লাগবে এই ভিউটা। আমার দিকে দেখা, এদিকে ভিউটা কেমন লাগছে তোমার? মা কও কেমন লাগছে? সুন্দর লাগছে। আমারে ধন্যবাদ করো, আমি নিয়ে আসছিলাম জায়গাটাতে। ধন্যবাদ। দিদি ভাই পছন্দ হয়েছে জায়গাটা? কিন্তু দিনের বেলায় বেশি ভালো লাগতো না রে? দিনের বেলা ভালো লাগতো, মানে আমরা একটু লেট করি কিন্তু না, আমার মানে লাইট জ্বলালে ভালো লাগবে রে রাত্রি ভিউটা। কই যাইবা? চলো মানে আচ্ছা ওইখানে আমি যে হয়ে গেছে ঘুরো। ওই দেখো রোপওয়ে চলছে, অনেকবার ভেবেছি রোপওয়েতে উঠবো, উঠাই হয় না, গুয়াহাটি থেকেও আসা হয় না, রোপওয়েতে উঠা হয়নি। সন্ধ্যা হতেই চললো, লাইট জ্বলছে, লাইটের পরের ভিউটা তোমাদেরকে একবার দেখাবো এখানে। ওই যে মাওরা ওখানে দাঁড়িয়ে আছে। সো বেসিক্যালি এটা বিকালবেলার ভিউ, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর লাইট জ্বলছে, ভালো লাগছিল। আর এখানে কিন্তু একটা ক্যাফেও আছে, চাটা সব কিছুই পাওয়া যায় মোটামুটি। তবে আমরা এখানে খাইনি, বাইরে আমাদের এরিয়াতে গিয়ে আমরা খেয়েছি। গাছ কত কি সুন্দর সুন্দর মানে বানানোর জন্য লাগাইছে। এই যে দেখ তোর পিছে পিছে উঠে পড়ে যাবি তো, উচ্চা দেখ। যা যা। কি করবো? বাপরে হ। এটা কি? মামাই পাগল হয়ে গেছে কুন্নু, তো মামাই পাগল হয়ে গেছে। 1 2 3। এখন ঘষে চা খেতে, তারপর দেখি সামনে সুচিত্রাও আছে, কি কি খাওয়া যায়। চকো পাই? ঠিক আছে ঠিক আছে দিচ্ছি, চল। তুই জিজ্ঞাসা কর কি খাইব। নাম্মা চমচম খাইবা? চমচম। মা কি খাইবা? ন মাল্লিকা নেই, নে মারে দে। শান্তি তোর শান্তি, আমি চা নিয়ে নিই প্রথমে। শান্তি দিবে চা খাবি না? এদিকে দুইটা দিয়া তো। হ্যাঁ খামু তো। ও ওখানে দুইটা দিছে, তিনটা তো, তিনটা তো। হ্যাঁ বাস বাস হইব। এখানে চা বেস্ট চা, আগেও তোমাদের বলেছি এখানে চা বেস্ট, চা বেস্ট। না মা এখানে চা খাও, বহুত ভালো। না আমি খামু না। তো ওখানে সামনেই ছিল সুচিত্রা, তো আমি আর দিদিভাই চলে গেলাম কিছু খেতে, কিছু পেটিস বা কিছু দেখছিলাম। আর ওখানে গিয়ে ঢুকেই আমি কনফিউজ হয়ে যাই কী নেবো কী না। তো যাই হোক নিয়ে নিলাম এগ পেটিস, দুজনের দুটো। আর গুন্নুকে দেখো দেখাচ্ছে ওই চকলেট বলগুলি, খাবে তো না, এক কামড় দিয়ে আমাকে দিয়ে দেবে, তার জন্য আর দিইনি। খাবে না, কিচ্ছু খাবে না, মেয়ে তো খাই না।
আর সমানে আমাকে দেখাচ্ছে ওটা। তারপরে ওখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে সোজা বাড়ি যাইনি, বাড়ির সামনে এক বৌদি বাড়ি, তোমরা চিনো শুক্লাবতীকে, শুক্লাবতী বাড়িতে দিদিভাইয়ের সাথে গেলাম দেখা করতে। আর বাস টুকটাক নিয়ে গেলাম। বসে গেছি বৌদির বাড়িতে, ক্যামেরাতে আসবে না, আসবে না বেশি, হ্যাঁ বেশি। তুমি সুন্দর, হ্যাঁ তোমার 12 মাসে সুন্দর লাগে, বুঝলা? এতক্ষণ থেকে এসে আমরা বসে আছি, 1 ঘন্টা পরে বৌদি আসলো। হ্যাঁ এতদিন থেকে খবর নাই। মানুষ সকালে করলে রাতে 8টার সময় যায়, কেউ জানে না। বলি কালকে আসুন, 2:30 রাতে 8টা। তুমি কোনো মানে ঝান্ডা লাগাই দিয়েছিস গ্রিন কালার। আমি দেখাবো তোমার, দাঁড়াও। আমার ফুল ব্যাকআপটা তোমার আমি দেখাবো। সো নিচে এসে অনেক সময় গল্প করলাম, 9টা বেজেই গেছে। এদিকে বর ফোন করলো, ও নাকি বিয়ে বাড়ি যাবে, বেকার রান্নাবাড়ি করে এসেছি। তো যাই হোক, ও বিয়ে বাড়ি চলে গেল। এদিকে বৌদি বানাচ্ছে এগ টোস্ট, আর এদিকে কফি আমাদের রেডি। তো খুব আড্ডা হলো, বকা দিচ্ছে আমাদেরকে, দিদিভাইকে আগে নিয়ে কেন আসেনি, কালকে চলে যাব। তবে আমার ননদিনীও ফোন করে বললো কালকে কেন মানে নিয়ে যায়নি আর কি, কালকে চলেই যাবে। তো এই গল্পই হচ্ছিল। আর আগে আমাদের সেই গল্প, ওনারা যখন একসাথে থাকতাম, দিদিভাইকে বলছে সবাই মিলে সেই আড্ডা মারতাম। তো বৌদি বলেছিল দিদিকে নিয়ে আসতে বা একদিন থাকা, সারাদিন থাকা, সেটা হলো না। তাই এখন বলে মাটন চিকেন সব নিয়ে সব আসছে, জায়গায় ঘোরাঘুরি করতে পারছে, বলে কি মাটন চিকেন সব নিয়ে আসে। আর এদিকে আমার দিদি কেন মাটন চিকেন কিচ্ছু খায় না। ওই ভেজেরও আইটেম আছে, এগো আছে, সবই আছে। ও দিদিভাই এটা খেয়ে চলে যাবে, কারণ দেরি করবো না। মা ওইদিকেও রান্নাবাড়ি করে নিয়েছে, চা কফি টফি খাই, তারপরে আড্ডা মেরে আবার বেরোবো। রে কি প্রাইভেট টক, অসভ্য মেয়ে, হ্যাঁ। আমাদের কফিগুলি তো ঠান্ডাই হয়ে যেত পানতে পানতে। তাড়াতাড়ি করতেছি। আচ্ছা করো করো। কিছু দিন এমনি ব্রেড দিয়ে হ্যাঁ কোনো ব্যাপার না। কি হয়েছে? এরা আমার মুখের অবস্থা দেখ, চকলেট দিয়ে ভরে। হাই মেয়ে, কি করছিস? এই যে কুটি, তোর কাম না, তুই পরিষ্কার কর। তোর কাম যখন তুই পরিষ্কার কর, আমি তো পারুম না। তুই কর কর। বলে সর মা করবো। ইয়া বসো। হ্যাঁ বাই বাই বৌদি, বাই বাই। ভালো থাকো। আরেকবার যেন আচ্ছা দেখি তোমার আরো 2-4 তলা বিল্ডিং। দা তোমার একটা রুম থাকবো। ও যখন আসবা বলি এখানে তোমার একটা রুম থাকবে। আজ পূজাতে আসছে এখানে। আমি তো আসি, হ্যাঁ আমার কথা কয়ে লাভ নাই। বাই 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 বাই। তো বাজে এখন পুরো 9টা, আমরা যাচ্ছি ডিনার করতে। নাম্মা আমি সবে উঠে গল্প করছিলাম, গুনুকে খাই দিয়েছি ভাত, ঘুমাইনি, মেয়ে ঘুরছে এদিক ওদিক। ডিনার করতে যাচ্ছি। তবে ডিনারে পনির টনির মানে পনিরটা বাবা বানিয়েছে, মায়ের দিকে বাদ বাকি জিনিসগুলি বানিয়েছে। আর সকালে উঠতে হবে জলদি, কারণ সকাল সকাল দিদিভাই ট্রেন, 7টার ট্রেন। তো 6টার মধ্যে বাড়ি থেকে বেরো যাবো আমরা, মানে আমিও যাবো, গুনু তো ঘুমিয়ে থাকে। তো এবার যাই ডিনার করে নিই। তো মা সব রেডি, গরম গরম ধোয়া উঠছে ভাতের থেকে, বাড়ছে ভাত আমাদের। এইদিকে কি হয়েছে, এটা হলো থোর, মা বানিয়েছে থোর। আর এদিকে হলো পনির, এটা আমার বাবা বানিয়েছে। এবার আমরা বসে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা সবাই চলে যাচ্ছি ঘুমোতে। পুরো 12টা বেজে গেছে, 12টা ক্রসই হয়ে গেছে গল্প করতে করতে। ঘুমিয়ে পড়বো, সকালে উঠে যাব স্টেশন, দিদিভাই প্যাকিং পিকনিক সব কিছু হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।